কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে নানা স্টেটে নানা রেসিপি। আজকে আমি সোজা চলে গেছি মধ্যপ্রদেশ মানে এমপি কি খাবার বানাবো এটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো এমপির পোহা কিন্তু ভীষণ ফেমাস, স্পেশালি ইন্দোরি পোহা। কিন্তু মজার ব্যাপার হলো এই ইন্দোরি পোহা বানানোর প্রসেসটা কিন্তু একদম ডিফারেন্ট, একদম অন্যরকম, বেশ একটু লেন্দিও বটে। চলুন তাহলে দেরি কিসের, আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর দেখিয়ে নি ইন্দোরি পোহা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ইন্দোরি পোহা বানানোর জন্য কিন্তু নানা ধরনের উপকরণ লাগে। প্রথমে একটা খাতা পেন নিয়ে বসে পড়ুন আর দেখে নি কি কি লাগছে। প্রথমেই আমি 3 কাপ মতো চিড়ে নিয়েছি বা পোহা নিয়েছি। এবার যে মশলাগুলো দেখাবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্দোরি পোহা বানানোর জন্য। আমি 1 টেবিল স্পুন মৌরি নিয়েছি, হাফ টিস্পুন গোটা ধনে নিয়েছি, 1 টিস্পুন আমি জিরে নিয়েছি, হাফ টিস্পুন গোটা গোলমরিচ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য জায়ফল নিয়েছি, সামান্য জাবেত্রী নিয়েছি, 2টো ছোট এলাচ নিয়েছি, 4 থেকে 5টা লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এবার আমি কারি পাতা নিয়েছি, একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন আমি ড্রাই জিঞ্জার পাউডার নিয়েছি, এটা কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, 2 টিস্পুন আমি আমচুর পাউডার নিয়েছি, 2 টিস্পুন আদা কুচি নিয়েছি, 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, হাফ টিস্পুন আমি হিং নিয়েছি, একটা লেবু নিয়েছি, কিছুটা বেদানা নিয়েছি, কিছুটা বাদাম নিয়েছি আর কিছুটা ঝুরি ভাজা নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। তবে প্রথমে বলে রাখি এই রান্নাতে কিন্তু চিনিটা একটু বেশি ব্যবহার হয়। প্রথমেই চলে আসি স্টেপ 1-এ। আমি পোহা বা চিড়েটার উপরে একটু গরম জল ঢেলে, হালকা গরম জল, অতিরিক্ত নয়, ঈষদুষ্ণ গরম জল যেটাকে বলে, সেটাকে ঢেলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। আমরা কিন্তু চিড়ে বা পোহাটাকে জলে ভিজিয়ে রাখবো না, 3 থেকে 4 বার ধুয়ে নেব, তাতেই কিন্তু চিড়েটা অনেকটা নরম হয়ে যাবে। চিড়েটা কিন্তু আমাদের ঝরঝরে রাখার জন্যই আমরা 3 থেকে 4 বার করে ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে রাখবো না। ভিজিয়ে রাখলে কিন্তু চিড়েটা একদম ঝরঝরে হবে না। 3 থেকে 4 বার চিড়েটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার চলে আসি স্টেপ 2-তে। চিড়েটাকে আমরা একটুখানি ছেঁকে নেব, মানে যে এক্সেস জলটা সেটা কিন্তু ছেঁকে বাদ দিয়ে নেব, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চিড়েটা ঝরঝরে রাখার জন্য। এবার চলে আসি আমি স্টেপ 3-তে। আমি একটা বড় মিক্সিং বাউলে চিড়েটা দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম চিনি। প্রথমেই বলেছি চিনির পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগে। যদি আপনারা মনে করেন খুব বেশি মিষ্টি মিষ্টি খাবেন না, সেক্ষেত্রে চিনিটা কম ব্যবহার করবেন। তবে অথেন্টিক্যালি বানাতে গেলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতেই হবে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি রেখে দেবো। তারপর চলুন বাকি রান্নাটা করে ফেলি। চলে আসি স্টেপ 4-এ। ইন্দোরি পোহা বানানোর সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপে চলে এসেছি। আমরা বানাবো জিরাবান মশালা। এই জিরাবান মশালাটা ছাড়া কিন্তু ইন্দোরি পোহা একদমই হবে না। এই মশালাটা কিন্তু আপনাদের বানাতেই হবে। জিরাবান মশালা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানে যত গোটা মশলা নিয়েছিলাম সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব মিনিট 2 মতন। তার থেকে বেশি কিন্তু করার প্রয়োজন নেই, পুড়ে যেন না যায় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। এই জিরাবান মশলাটা কিন্তু যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, সেটা শুধুমাত্র পোহা নয়, আপনারা কিন্তু যে কোনো সবজিতে ডালেও ব্যবহার করতে পারেন। বেশ অন্যরকম হয় এই মশলাটা খেতে। এদিকে দেখুন আমার মশলাগুলো কিন্তু সুন্দর ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু ওয়েট করে নেব। এবার চলে আসি স্টেপ 5-এ। ইন্দোরি পোহা বানানোর আগে কিন্তু এই যে পোহা মিক্সচারটা আমরা বানিয়ে রেখেছি সেটাকে একটুখানি স্টিম করে নিতে হয়। ওখানে কিন্তু সবসময় পোহা এরকম স্টিম হতে থাকে আর তারপর সেটার উপর তড়কা লাগিয়ে জিরাবান মশলা দিয়ে সার্ভ করা হয়। সেই জন্য কিন্তু আমরা পোহাটাকে একটু স্টিম করে নেব। আমি আমার এই স্টিম করার একটা পাত্র আছে, সেখানে নিচে জল দিয়ে উপরে স্টিম করা পাত্রটা রেখে দিয়েছি। তার উপরে পোহা মিক্সচারটা ভালো করে দিয়ে দেবো আর এটাকে একদম লো ফ্লেমে একটু স্টিম হতে দেবো চাপা দিয়ে। এবার চলে আসি স্টেপ 6-এ। আমি পোহার তড়কাটা বানিয়ে ফেলি। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলেই প্রথমে দিলাম হিং, দিলাম কালো সর্ষে, দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিলাম বাদাম। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিলাম আদা কুচি, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি।
মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজা ভাজা হবে না, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার চলে আসি স্টেপ 7-এ। ওই যে পোহাটা স্টিম করতে বসিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প পোহা নিয়ে এই তরকার উপর দিয়ে দেব, আর ভালো করে তরকার সাথে পোহাটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। প্রসেসগুলো কিন্তু একটু অন্যরকম, কি তাই না? তবে খেতে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এবার চলে আসি স্টেপ 8-এ। আমি একটা অন্য তরকা প্যান বা তরকা পট নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা ভালো করে গরম হলেই তাতে আমি হিং দিলাম জিরে আর দিয়ে দিলাম মৌরি। এই 10 থেকে 15 সেকেন্ড একটু সতে করে নেব, তাহলেই কিন্তু হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো সতে করে নিয়ে পোহার উপরে এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সুন্দর করে একটুখানি আবার মিশিয়ে নিচ্ছি। এইবার চলে আসি স্টেপ 9-এ। ওই যে প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম গোটা মশলাগুলোকে, সেগুলোকে না ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এতক্ষণ এই সমস্ত মশলাগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, আমি ব্লেন্ডারে ঢেলে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এই জিরাবান মশলাটা কিন্তু বানানো এখনো শেষ হয়নি। আমি জিরাবান মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে প্রথমেই দিয়ে দিলাম আদা পাউডারটা, মানে ড্রাই জিঞ্জার পাউডারটা, সাথে দিলাম আমচুর পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের জিরাবান মশলাটা একদম তৈরি হয়ে গেল। এবার পোহার উপর আমি 2 টিস্পুন মতন জিরাবান মশলাটা ভালো করে ছড়িয়ে দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এইবার একটা লেবু আমি কেটে নিচ্ছি। লেবুটা কেটে নিয়ে হাফ লেবু ওপরে একটু ভালো করে ছড়িয়ে দিলাম, মানে পোহার উপরে একটু ভালো করে লেবুর রসটা ছড়িয়ে দিলাম। এবার চলে আসি ফাইনাল স্টেপ অর্থাৎ স্টেপ 11-এ। কি করব বলুন তো? সার্ভ করব, তবে তার আগে কিন্তু পোহাটাকে সুন্দর করে একটুখানি সাজিয়ে নিতে হবে। আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো পোহাটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু ছুরি ভাজা দিয়ে দিলাম বেদানা, দিয়ে দিলাম লেবুর রস, আর দিলাম জিরাবান মশলা, সাথে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ব্যাস, আমাদের ইন্দোরি পোহা কিন্তু একদম তৈরি হয়ে গেল। এটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। এখানে না সব ধরনের ফ্লেভার আছে, একটু ঝালও আছে, একটু মিষ্টিও আছে, নোনতাও আছে। একটা খুব সুন্দর ফ্লেভারফুল পোহার রেসিপি। আপনারা আগে যারা ইন্দোরি পোহা ট্রাই করেছেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর ইন্দোর থেকে বা এমপি থেকে যদি কেউ আমাদের এই রেসিপিটা দেখে থাকেন, তারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আমি ঠিকঠাক বানাতে পারলাম কিনা। এমপির ইন্দোরের ইন্দোরি পোহার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরো একটা স্টেটের আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।